নমস্কার। আজকে আমরা উপস্থিত হয়েছি পুরীর সমুদ্র সৈকতে। একদম সকালে এই যে দেখছেন সমুদ্রের আওয়াজ, এত সুন্দর লাগছে, শরীর এবং মন জুড়ে যাচ্ছে। আমার তো মনে হয় এরকম মনোরম পরিবেশ পৃথিবীতে আর অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। আর একদিকে দেখুন আছেন জগন্নাথ, জয় জগন্নাথ। একদিকে জয় জগন্নাথ আর একদিকে সমুদ্র। এই যে জগন্নাথ এবং সমুদ্রের টানে মানুষ এখানে ভিড় করে, পৃথিবীর মানুষ এখানে এসে ভিড় করে, শরীরের এবং মনের জ্বালা মিটিয়ে যায় এখানে জগন্নাথ দর্শন করে এবং সমুদ্র দর্শন করে। যাক, আর বেশি বাড়াবো না। আজকে আমরা উপস্থিত হয়েছি সমুদ্র সৈকতে একটি ভিডিও নিয়ে। ঈশ্বর অথবা ভগবান, ঈশ্বরী অথবা ভগবতীকে কোন তিথিতে কোন বারে কি কি নৈবেদ্য দান করলে শুভ ফল দান করে, এই নিয়ে আজকে ভিডিও। যাক প্রিয় দর্শক, মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর একেএম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি। প্রতিপদে ঘৃত অর্থাৎ ঘি নিবেদন করতে হবে, তাহলে কি হবে? তাহলে দুঃখের অবসান হবে। দ্বিতীয়াতে শর্করা অর্থাৎ চিনি নিবেদন করলে দীর্ঘায়ু হওয়া যায়। তৃতীয়াতে দুগ্ধ অর্থাৎ দুধ নিবেদন করলে দুঃখের অবসান ঘটে। চতুর্থীতে পিঠা নিবেদন করলে নির্বিঘ্ন হওয়া যায়। আর পঞ্চমীতে এবার কলা, এই কলা নিবেদন করলে ঈশ্বর বা ঈশ্বরীকে মেধাবী হওয়া যায়। ষষ্ঠীতে মধু, এই মধু দান করায় মধুবৎ কান্তি হয়। সপ্তমীতে গুড় দান করলে শোক থাকে না, মধুবৎ কান্তি হয়। অষ্টমীতে নারকেল দান করলে সন্তানহীন হওয়া যায়। আর নবমীতে লাজ অর্থাৎ খই দান করলে ইহকাল এবং পরকালে সুখী হওয়া যায়। দশমীতে কৃষ্ণতিল, এতে নাকি জম ভয় থাকে না। একাদশীতে দধি অর্থাৎ দই, এতে ঈশ্বর বা ভগবানের, ঈশ্বরী বা ভগবতীর প্রিয়পাত্র হওয়া যায়। দ্বাদশীতে চিড়া, এটিও প্রিয়পাত্র হওয়া যায় ঈশ্বরীর। এবং ত্রয়োদশীতে ছোলা, এতে সন্তানহীন যারা তারা সন্তান পায়। আর চতুর্দশীতে ছাতু দান করলে শিবের প্রিয় হওয়া যায়। আর পূর্ণিমাতে পায়েস, এতে পিতৃপুরুষ উদ্ধার হয়। এবং অমাবস্যাতেও। এবারে বারের কথা বলি, রবিবারে পায়েস, সোমবারে দুধ, মঙ্গলবারে কলা, বুধবারে ঘি, বৃহস্পতিবারে শর্করা বা চিনি, শুক্রবারে শর্করা বা চিনি এবং শনিবারে ঘি। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন। লাইক করতে পারেন, শেয়ারও করতে পারেন। আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান। ধন্যবাদ।